হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে একটা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো, ফেলু বকশী, যেটার নাম ডিরেক্টেড বাই দেবরাজ সিনহা। এবং ফেলু বকশী যে টাইটুলার ক্যারেক্টারটা, এটা আমরা প্লে করতে দেখছি সোহমকে। এছাড়া তার হেল্পিং হ্যান্ড হিসেবে মধুমিতা সরকার রয়েছে, সে তার লাভ ইন্টারেস্টও। এবং অন্যদিকে সাপোর্টিং রোলে সুমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে পরিমণি রয়েছে বাংলাদেশের। এছাড়া আমাদের বিজয় দশমীতে পূজা বলে একজন মেয়ে ছিল যে পুলিশ অফিসারের রোল করেছিল, পূজা সরকার রয়েছে। তো বেশ লম্বাই একটা স্টার কাস্ট, কারণ অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, শতব ফিগার রয়েছে নেগেটিভ ক্যারেক্টারে এখানে। তো গল্পটা অল্প করে বলছি। আমরা দেখতে পাচ্ছি সুমন্ত মুখোপাধ্যায়ের ফ্যামিলি, তার ভাই আছে এবং তার ছেলেও রয়েছে। তার ছেলে বিদেশ থেকে এবার দেশের মাটিতে ফিরে আসছে কলকাতায়, কারণ সে একটা নতুন ড্রাগ আবিষ্কার করেছে, সেটা সে পেটেন্ট করতে চায়। তো আসার পরে একটা সেলিব্রেশন হয় এবং সেই সেলিব্রেশনে তার ছেলে, সুমন্ত মুখোপাধ্যায়ের ছেলে মারা যায় এবং এই ছেলের বউ হচ্ছে পরিমণি। তো পরিমণি তারপর থেকে এখানেই রয়ে যায় আর কি। এবং একে একে সেই ফ্যামিলিতে আরও অনেকে খুন হতে শুরু করে, বাড়ির কাজের লোক থেকে শুরু করে পরপর অনেকগুলো খুন খারাপি হতে থাকে। তো এক বন্ধু মারফত এই সুমন্ত মুখোপাধ্যায় যায় সোহম কাছে, যে ফেলু বকশী হিসেবে খুব পপুলার। আম আ তো তার কাছে ইনভেস্টিগেশনের জন্য সে নিয়ে যায়। ১ম এ সোহম ভাবে যেটা মানে নরমাল একটা কেস, কিন্তু ধীরে, ধীরে যখন পরপর মার্ডার হতে শুরু করে তখন সোহমও এটাতে একটা ইন্টারেস্ট পায় এবং মধুমিতা সরকারের হেল্প নিয়ে আল্টিমেটলি কে বা কারা কী মোটিভে এই খুনগুলো করছে সেটা সে বার করে। তো এটা দেখার জন্য তোমাদের বড় পর্দায় গিয়ে দেখতে হবে। তবে সিনেমা ভালো দিক খারাপ দিনে কথা হবে। ভালো দিক আমার যেটা কোথাও গিয়ে মনে হয়েছে, কৃষ্ণেন্দু চ্যাটার্জির স্ক্রিপ্ট, আমার হচ্ছে গল্পটার মধ্যে কিন্তু একটা দম ছিল। স্টোরিটাকে মানে যেভাবে যাচ্ছিল গল্পটা বেশ ইন্টারেস্টিংই লাগছিল, মানে একটু বোর করছিল না কিন্তু। তো স্ক্রিন প্লে খুব ভালো। এবং পারফরমেন্সের কথা যদি বলি, সোহমকে ভালো লাগে। সোহম একজন অ্যাকচুয়ালি খুব ভালো অভিনেতা, নো ডাউট। তো সেও একটা জমকালো একটা অভিনয় করার স্পেস পেয়ে, প্রথম ২০-২৫ মিনিট সোহম ছিল না, কিন্তু সে আসার পর থেকে কিন্তু সিনেমাটা বেশ একটা জমজমাট ভাব হয়। তো অভিনয় খুব ভালো। মধুমিতা সরকারও যথেষ্ট ভালো সাপোর্ট করেছে। আর সুমন্ত মুখোপাধ্যায়, ওনারা পুরনো অ্যাক্টর, ওনাদেরকে নিয়ে আমি কী বলবো আর কি। পরিমণি এখানে অতটা স্পেস পায়নি, যেটুকুনি স্পেস পেয়েছে ঠিকঠাকই লেগেছে। পূজা অনেকটা স্পেস পেয়েছে এখানে। তো পূজার কাজ বেশ ভালো লাগলো। আম এবং আরও যারা, যারা ছিল, শতব ফিগার বরাবরই বলিউডে এখন প্রচুর কাজ করছে শতব ফিগার। তো কাস্টিংয়ের পাশাপাশি তাদের অভিনয় কিন্তু যথাযথই ছিল। আরেকজন মহিলা আছে, তার নাম আমি ঠিক জানি না। ভাই বউয়ের চরিত্র যে ছিল, সুমন্ত মুখোপাধ্যায়ের ভাইয়ের বউ চরিত্রটা যে যিনি করেছিলেন, তার চরিত্রটাও বেশ ভালোই লেখা হয়েছে। তো আর ভালো দিক বলতে আমার কিন্তু এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড স্কোর, আমার ব্যাকগ্রাউন্ড স্কোরটাও কিন্তু ঠিকঠাকই লেগেছে। মানে বড় সাউন্ড বক্সে শুনলে তো বিজিএমগুলো বোঝা যায়। তো আমার কিন্তু বেশ, বেশ, বেশ ভালো লেগেছে বিজিএমের কাজও। আ এছাড়া ডিরেকশনের কথা যদি আমি বলি, আমার মনে হয় যে সিনেমাটা ওয়েল এডিটেড, মানে অতটা লেন্দি নেই। লেন্দি করা হয়নি। ২ ঘন্টা ১০-১৫ মিনিটের মতন সিনেমা। অতটা লেন্দি ফিল হচ্ছিল না। অ্যাকচুয়ালি স্ক্রিন প্লে খুব ফাস্ট যাচ্ছিল বলে অত ফিল হচ্ছিল না। তো মানে এডিটিংও খুব ভালো। এবং পিকচারাইজেশনও খুব ভালো সিনেমাটার। তো বড় পর্দায় দেখার মতনই একটা সিনেমা কিন্তু এটা। তো এই হচ্ছে আমার ওভারঅল এই সিনেমাটার ভালো দিক যেটা লেগেছে। এবার আমার মনে হয়েছে যেখানে, যেখানে আরও বেটার করা যেতে পারত, সেটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে স্ক্রিপ্টটা, মানে ভালো, ভালো ডায়ালগ রয়েছে। সোহমের ক্যারেক্টারটা যখন যে রেফারেন্সগুলো দিচ্ছে, যেভাবে কথা বলছে, সেগুলো খুব ভালোভাবে যাচ্ছিল। কিন্তু আমার মনে হয়েছে গল্পটার যে লাস্টে যে মোচড়টা দেওয়া হয়েছে সেটা খুবই প্রেডিক্টেবল। তো আমার মনে হয়েছে এই প্রেডিক্টেবল জিনিসটা থেকে বেরিয়ে আসার খুব দরকার ছিল এই সিনেমাটা ওয়ার্ক করার ক্ষেত্রে। কারণ সিনেমাটা আমার যতদূর মনে হচ্ছে যে হলে হয়তো অত লোকজন যাচ্ছে না। আমি যেখানে দেখেছি সেখানেও কিন্তু অ্যাটেন্ডেন্স বলো বা ভিউয়ার্স বলো খুব কম ছিল কিন্তু। তো আমার মনে হয়েছে যে একটা যদি জমকালো একটা, মানে সেই রকম একটা থাকতো না? তাহলে কিন্তু হতো। ক্লাইম্যাক্সটা সেভাবেই সাজানো হয়েছে যে আমরা শেষে যখন দেখি সবাইকে বসানো হয়, ফেলুদা বা ব্যোমকেশ সে ধীরে, ধীরে ডিসক্লোজ করতে থাকে। এখানেও সেই ব্যাপারগুলো রাখা হয়েছে যেহেতু ফেলু বকশীর নাম। তো আর নেগেটিভ ক্যারেক্টার বলতে আমার মনে হয়েছে যে পরিমণিকে আরও বেশি ইউটিলাইজ করা দরকার ছিল কোথাও গিয়ে মনে হয়েছে। এবং হঠাৎ, হঠাৎ করে না গান চলে আসছিল। এই গানগুলো হঠাৎ করে চলে আসাতে না গল্পের ফ্লোতে কোথাও গিয়ে হচ্ছিল। এই ধরনের সিনেমাতে অ্যাকচুয়ালি অত গানের দরকার হয় না। তুমি জাস্ট হিরো হিরোইন আছে বলে তাদের একটা গান দিতে হবে। এই ব্যাপারটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আল্টিমেটলি আ মানে গল্পটাই রয়ে যাবে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে যখন আমি সিনেমাটা দেখতে যাচ্ছি। গান তো আমি ঘরে বসেও শুনতে পারবো। বারবার, বারবার চালিয়ে শুনতে পারবো। আম তো এই জিনিসগুলো একটু করার ছিল। আবার
আরেকটু কিছু সাবপ্লট যদি থাকতো না আরও খুব ভালো হতো। গল্পটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। শেষে এসে গল্পটা একদম স্ট্রেট যাচ্ছিল। আমার মনে হচ্ছে আরও কিছু যদি সাবপ্লট, কারণ প্রচুর ক্যারেক্টার ছিল তো, সেই ক্যারেক্টারগুলো আরও, হ্যাঁ, এখান থেকে আমার মনে পড়লো যে সেই ক্যারেক্টারগুলোর ক্ষেত্রে কাস্টিংয়ে একটু জোর দেওয়া দরকার ছিল। আম মানে নতুনদের চান্স দেওয়া তো নো ডাউট খুব ভালো। যাদের সেরকম মানে পরিচিত মুখ বলে আমরা জানি না, চিনি না। আ তাদেরকে স্কোপ দেওয়া অবশ্যই ভালো। কিন্তু আমার মনে হয় আরেকটু স্ক্রিনিংয়ের দরকার ছিল। আরও যদি একটু বেটার অ্যাক্টর, কারণ গল্পটা যেহেতু ক্রাইম থ্রিলার একটা, পরপর খুন হচ্ছে এখানে, তো এখানে কিন্তু প্রত্যেকটা ছোট, ছোট ক্যারেক্টার যে একটা সিনের জন্যও আসবে সেও খুব ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে। তো এই ব্যাপারটা মাথায় রেখে আমার মনে হচ্ছে যে, যে ছোট, ছোট কাস্টিংগুলো ছিল সেগুলো কুড হ্যাভ বিন বেটার, আরও বেটার করা যেতে পারত বলেই আমার ফিল হয়েছে। ওভারঅল যদি এই সিনেমাটার রেটিং দিতে হয় আমি আউট অফ 5 2.5 দেবো, 2.5 স্টার। কারণ আমার মনে হচ্ছে ভালো অ্যাটেম্প্ট, আরও বেটার করা যেতে পারতো। ফেলু বক্সিকে একটা ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করা যেতে পারতো। সোহম, মধুমিতা সরকার এই জুটিটা খুব ভালো চেষ্টা করেছে। কিন্তু আল্টিমেটলি গল্পটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ক্লাইম্যাক্স পোর্শনটা এতটাই প্রেডিক্টেবল যে অডিয়েন্স দেখে ভুলে যাবে। আমার কোথাও গিয়ে ফিল হয়েছে। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা ফেলু বক্সি দেখে এসছো নিচে কমেন্ট করে অবশ্যই লিখে জানাও। আর যারা দেখোনি তারা প্লিজ গো অ্যান্ড ওয়াচ, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। যেহেতু সাসপেন্স মিস্ট্রি এই ব্যাপারটা রয়েছে, বাঙালি এগুলো দেখতে তো সব বরাবরই ভালোবাসে। তো গো ফর ইট। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।